দেখে নেব বন্ধুরা 4th জুন 2025 কেমন কাটতে চলেছে আপনাদের দিন। আমি কার্ড চুজ করব র্যান্ডমলি এখান থেকে। 7 of Pentacles, 7 of Swords, 7 energy, okay, 9 of Swords, 9 of Cups, আরেকটা কার্ড নেব ফাইনালি আমি, দি হেরোফ্যান্ট। ওকে বন্ধুরা, চাপ আসতে পারে এই দিন, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে চাপ আসতে পারে, মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ফিল করতে পারেন আপনি, ঠিক আছে। কোনো ক্ষেত্রে হয়তো কিছু জায়গায়, সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কোনো ট্রাস্ট ইস্যুস ক্রিয়েট হতে পারে, মানে হয়তো মানুষটিকে বিশ্বাস করতে পারছেন না। যাদের সাথে কাজ করছেন আপনার হয়তো প্রতিনিয়ত মনে হচ্ছে যে তারা আপনার পিঠ পিছে পলিটিক্স করছে, আপনাকে ডাউন করার চেষ্টা করছে। তো মন মানসিকতা মেজাজ ঠিক ভালো থাকবে না, ঠিক আছে। আপনাকে এই দিনকে একটু ইন্ট্রোস্পেকশন করতে বলা হচ্ছে। ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মানুসন্ধান, আত্ম উপলব্ধি। দরকার হলে নিজের সাথে একা একটু সময় কাটান, ঠিক আছে। যেই কাজে আপনি ইনভলভড রয়েছেন, কর্মক্ষেত্রে যেই ধরনের কাজের সাথেই আপনি ইনভলভ হয়ে থাকুন না কেন, প্রচুর চাপ আসতে পারে হায়ার অথরিটি থেকে। আপনাকে এক্সট্রা কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, বা অন্যের কাজ, অন্য কোনো কলিগ ধরুন অ্যাবসেন্ট, তার কাজের দায়িত্ব আপনাকে চাপিয়ে দেওয়া হলো। এইটা কিন্তু সম্ভব হতে পারে, এবং আপনার মনে হবে যে আপনি কোথাও ডিপ্রাইভড হচ্ছেন, কোথাও প্রতারিত হচ্ছেন। সবাই সমান মায়না পাচ্ছে, সবাই সমান টাকা পাচ্ছে, অর্থাৎ কিন্তু আপনাকে বেশি রকমের খাটিয়ে নেওয়া হচ্ছে। এই রকম একটা ফিলিং আপনার মধ্যে কাজ করলেও বন্ধুরা, আপনাকে কিন্তু নিজের কাজটা ন্যায়নিষ্ঠভাবে, সৎভাবে চালিয়ে যেতে হবে, কারণ এন্ড অফ দ্য ডেতে কিন্তু আপনার জন্যে রিওয়ার্ড, রেকগনিশন অপেক্ষা করছে। আপনার স্বপ্ন পূরণ হবে। দিনটি কিন্তু ওভারঅল চ্যালেঞ্জিং যেতে চলেছে। এমনিতেও মিড অফ দ্য উইক কাজের একটু প্রেশার থাকবে, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটু চ্যালেঞ্জিং যাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি ভালোবাসা পাবেন, কেয়ার পাবেন। কিছু মানুষের এই দিন অনেক দিনের স্বপ্ন, দীর্ঘদিনের দীর্ঘলালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। সুতরাং চ্যালেঞ্জিং ডে হলেও কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি শেষ হাসিটা হাসছেন। সুতরাং অল দ্য বেস্ট ফর দ্য ডে বন্ধুরা, ওকে।